তো যে সকল বন্ধুরা স্টক মার্কেটের মধ্যে মিউচুয়াল ফান্ডে মাত্র 10,000 টাকা মান্থলি হিসেবে এসআইপি করতে চাইছেন এবং বুঝতে পারছেন না যে কত টাকা কোথায় ইনভেস্ট করব, তাহলে ভিডিওটা আপনার জন্য। অবশ্যই আজকের ভিডিওটাতে আমি পুরো ডিটেলসে আলোচনা করব। আপনি যদি মাত্র 10,000 টাকা মান্থলি এসআইপি করতে চান, সেক্ষেত্রে আপনি সেই টাকাকে কোথায় কত টাকায় ইনভেস্ট করবেন এবং কোথায় কত টাকায় ইনভেস্ট করতে গেলে আপনার পোর্টফোলিওটা খুব সুন্দরভাবে গ্রো করবে, এমনকি আপনার রিস্কটাও কম থাকবে। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের উপকার হয় ও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। তো আপনি যদি 10,000 টাকা নিয়ে প্রত্যেক মাসে আপনি ইনভেস্ট করতে চান এসআইপির মাধ্যমে, সেক্ষেত্রে কিভাবে করবেন? তো আপনাকে অবশ্যই আপনার পোর্টফোলিওটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। যে মার্কেটের মধ্যে এসআইপি করতে গেলে প্রথম নম্বরে থাকে লার্জ ক্যাপ, লার্জ ক্যাপ, এবং দ্বিতীয় নম্বরে থাকে মিড ক্যাপ, এবং তৃতীয় নম্বরে থাকে স্মল ক্যাপ। স্মল ক্যাপ। তো লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই তিন প্রকারের কিন্তু মার্কেটের মধ্যে কোম্পানি থাকে। লার্জ ক্যাপ বলতে বোঝায় ভারতবর্ষের সব বড় বড় কোম্পানি, অর্থাৎ টপ কোম্পানিগুলোকে বলা হয়ে থাকে লার্জ ক্যাপ। আর যে সকল স্মল ক্যাপ থেকে বেড়ে মিড ক্যাপ অর্থাৎ মিডিয়াম পজিশনে আছে তাদেরকে বলা হয় মিড ক্যাপ। এবং স্মল ক্যাপ বলতে বোঝায় যে সকল কোম্পানি ছোট অর্থাৎ নতুন, তারা নতুন নতুন মার্কেটের মধ্যে এসেছে এবং নিজের বিজনেস শুরু করেছে, সে সকলকে বলা হয় স্মল ক্যাপ। তো এসআইপি করতে গেলে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, আপনি যদি আপনার কাছে 10,000 টাকা মান্থলি ইনভেস্ট করার সামর্থ্য থাকে, সেক্ষেত্রে কিভাবে আপনারা এই এসআইপির মধ্যে ইনভেস্ট করবেন। কারণ অনেকেই কিন্তু ভিডিওতে বলে থাকে যে লার্জ ক্যাপ বা স্মল ক্যাপে ইনভেস্ট করতে গেলে ভালো একটা প্রফিট জেনারেট করা যেতে পারে। তবে একজন মানুষ যখন এসআইপির ওপর নির্ভর করবে তার পোর্টফোলিওটাকে গ্রো করার জন্য, তাকে অবশ্যই কিন্তু ভেবেচিন্তে মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে হবে। তো যদি আপনার অ্যামাউন্ট থাকে 10,000 টাকা, আপনার অ্যামাউন্ট থাকে 10,000 টাকা, সেই টাকাকে আপনি 3 ভাগে ভাগ করে দিতে পারেন। অর্থাৎ লার্জ ক্যাপের মধ্যে আপনি রেখে দিবেন 50% টাকা, 50%। অর্থাৎ আপনার কাছে যদি 10,000 টাকা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে 5,000 টাকা লার্জ ক্যাপের মধ্যে ইনভেস্ট করবেন। কারণ লার্জ ক্যাপের মধ্যে থাকে রিস্ক খুব কম। মার্কেট নিফটি 50-র মতো কিন্তু চলে থাকে। লার্জ ক্যাপ কোম্পানি সহজে কিন্তু ক্র্যাশ হয় না, অর্থাৎ খুব তাড়াতাড়ি নিচে আসে না বলে এখানে আপনাকে অবশ্যই আপনার 50% টাকাকে রেখে দিতে হবে, যাতে মার্কেট খুব পড়ে গেলেও এই যে অ্যাভারেজ স্মল ক্যাপ পড়ে গেলে এটা কিন্তু অ্যাভারেজ করে তাকে থামিয়ে দিতে পারে, এমনকি আপনার পোর্টফোলিওটাকে সুন্দর করে রাখতে পারে। এবং এই যে মিড ক্যাপ রয়েছে, মিড ক্যাপের মধ্যে হচ্ছে খুব একটা রিস্ক থাকে না, সেটাও কিন্তু মিডিয়াম ধরনের রিস্ক থাকে। যদি স্মল ক্যাপ অর্থাৎ স্মল ক্যাপ 2% পড়ে, সেক্ষেত্রে মিড ক্যাপ কিন্তু 0.5% পড়তে পারে, আর লার্জ ক্যাপ 0.5% পড়তে পারে, এর বেশি কিন্তু পড়বে না। তো মিড ক্যাপের মধ্যে আপনাকে রাখতে হবে 30% টাকা, অর্থাৎ 3,000 টাকা আপনি এখানে রাখবেন। এবং স্মল ক্যাপের মধ্যে আপনাকে রাখতে হবে 2,000, অর্থাৎ 20%, অর্থাৎ 2,000 টাকা। টোটাল আপনার কাছে কিন্তু এই 10,000 টাকা প্রতি মাসে ইনভেস্ট হবে। তো এই লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে যখনই আপনি আপনার টাকাটাকে ডিভাইডেড করে দেবেন অর্থাৎ ভাগ করে দেবেন, তখনই মার্কেট যদি নিচেও আসে, সেক্ষেত্রে কিন্তু এই তিনখানা কোম্পানির মধ্যে অ্যাভারেজ হয়ে একটা মিডিয়াম লাইনে চলে আসবে, অর্থাৎ আপনার টাকাটা একটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো অবশ্যই আমি আপনাদের বলবো, যদি স্টক মার্কেটের মধ্যে মিউচুয়াল ফান্ডে আপনি 10,000 টাকা মাসে এসআইপি করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করবেন। কারণ এই ফর্মুলাটা ইউজ করতে গেলে আপনাদের পোর্টফোলিওটা ঠিকঠাক থাকবে। আর যদি আপনারা বলেন যে আপনাদের ইচ্ছা মতো আপনারা করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।
তো আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, শুধুমাত্র এডুকেশন পারপাসে, যে আপনারা মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে এসেছেন ঠিকই, যদি বুঝতে না পারেন যে কত টাকা কোথায় রাখবেন, তাহলে এই ফর্মুলাটা আপনারা ইউজ করতে পারেন, 50%, 30% এবং 20%। তো স্মল ক্যাপের মধ্যে রিস্ক বেশি থাকতে গেলেও এখানে কিন্তু রিওয়ার্ড বেশি পাওয়া যায়। মিড ক্যাপের মধ্যে মিডিয়াম ধরনের রিস্ক থাকতে গেলেও এখানে একটু মিডিয়াম সাইজের, অর্থাৎ খুব ভালোও না আর খুব খারাপও না, এখানে কিন্তু রিটার্ন পাওয়া যেতে পারে। আর লার্জ ক্যাপের মধ্যে আপনারা কিন্তু একটা সিস্টেমেটিক, অর্থাৎ যেরকম পোস্ট অফিস, এলআইসি ও বিভিন্ন রকমের ব্যাংক যেরকম রিটার্ন দিয়ে থাকেন, সেই রকম রিটার্ন কিন্তু এরা দিয়ে থাকবে। তবে ব্যাংক থেকে, পোস্ট অফিস থেকে বেশি রিটার্ন দেবে, কারণ এটা কম্পাউন্ডিং হিসেবে কাজ করে। যে আপনি যদি 10,000 টাকা একবারে ইনভেস্ট করেন, তাহলে 10,000 টাকার যদি প্রফিট 200 টাকা হয়ে যায় একদিনে, তার পরের দিন কিন্তু আপনি 10,200 টাকার প্রফিট করবেন। সেইভাবে কিন্তু কম্পাউন্ডিং হিসেবে চলে। তো এসআইপি করতে গেলে আপনাদের মিনিমাম 10 থেকে 30 বছর অবধি করতে হবে। এই টাইমটা যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের কিন্তু ওয়েলথ ক্রিয়েশন হবে, এমনকি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে সকল বন্ধুরা মার্কেটের মধ্যে এসে মিউচুয়াল ফান্ডে থেকে ভাবছেন যে 2 বছর বা 3 বছর বা 4 বছর টাকা ইনভেস্ট করে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন বা আপনার পোর্টফোলিওটাকে গ্রো করতে পারবেন, তাহলে ভুল ভাবছেন। এসআইপি মানেই হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান। এসআইপি করতে গেলে আপনাকে মিনিমাম 10 থেকে 15 বছর, এমনকি 20 বছর পর্যন্ত সময় দিতে হবে। তারপরে কিন্তু আপনি একটা ভালো পোর্টফোলিও তৈরি করতে পারবেন, এমনকি আপনি কম্পাউন্ডিংয়ের যে ম্যাজিকটা সেটা বুঝতে পারবেন। কম্পাউন্ডের ম্যাজিক কিভাবে আপনারা বুঝবেন, যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলে আমি আপনাদের সামনে একটা 500 টাকা বা 1000 টাকা মান্থলি এসআইপি করে আপনাদের আমি দেখাবো যে এটা রিটার্ন কত টাকা পেতে পারেন ভবিষ্যতের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখার পরে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যদি আপনাদের মতে 10,000 টাকা মাসে ইনভেস্ট করতে চান কোনো এসআইপির মধ্যে, সেক্ষেত্রে কিভাবে আপনারা ইনভেস্ট করবেন এবং কিভাবে ইনভেস্ট করতে গেলে আপনাদের রিস্ক কম থাকবে, আপনাদের পোর্টফোলিওটা ঠিকঠাক থাকবে। যদি ভিডিওটা দেখে আপনাদের উপকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে যেন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।